রাষ্ট্রীয় পদে থেকে ফারুক ওয়াসিফ পিআইবির মহাপরিচালক প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ তিনি একটি মারাত্মক স্খলনের সম্মুখীন হয়েছেন। স্খলন অর্থাৎ রাষ্ট্রীয় পদে বসে কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি বিষোদ্গার করার যেই প্রচেষ্টা তিনি করেছেন সেটি থেকে তিনি পিছু হটেছেন, ক্ষমা চেয়েছেন, কিন্তু তার ক্ষমা চাওয়ার আগেই যা সর্বনাশ সেটি হওয়ার হয়ে গিয়েছে। সেটি হয়েছে বিদ্যুৎ গতিবেগে এই ছবিটি ছড়িয়েছে। যারা ফেসবুকের যেসব প্রোফাইল আছে, বিশেষত ল্যাংটা সুলেমান তার প্রোফাইল থেকে এটি এমনভাবে প্রচার করেছেন যে বিদ্যুৎ গতিবেগে কয়েকশো হাজার এটি শেয়ার হয়েছে। প্রায় লক্ষাধিক মানুষ রিয়াকশন দিয়েছেন। যদিও আমরা এটি নিয়ে বলার চেষ্টা করেছি যে এটি একটি মিথ্যা প্রচারণা, এটি একটি মিথ্যা উন্মাদনা এবং ছবির প্রেক্ষাপট আর এই ছবির যে অ্যাঙ্গেল থেকে তোলা হয়েছে সেটি বাস্তবতা এক না। কিন্তু ক্ষতির যেটা হওয়ার সেটা হয়ে গিয়েছে এবং সেই ক্ষতির দায়টা কার উপরে যায় সেটি নিয়ে এখন আলোচনা। বিষয়টি খুবই সিম্পল, তবুও আপনাদের সামনে আলোচনা করার অর্থ হচ্ছে যে কিভাবে নির্বাচনের আগ দিয়ে যেই মিথ্যা এবং অপতথ্য ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াগুলো কাজ করছে তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে হাজির করা। এবং সবচেয়ে পরিতাপের বিষয় হলো এই কাজটা প্রথমেই শুরু হয়েছে পিআইবি অর্থাৎ প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ, রাষ্ট্রীয় সরকারের প্রতিষ্ঠান, তার মহাপরিচালক পদে যিনি আছেন ফারুক ওয়াসিফ। আপনাদের একটি কার্ড আপনি এসে দেখতে পাচ্ছেন যে উনি দুদিন আগে বলছেন যে ভুল তথ্য ছড়ানোর মাত্রা নাটকীয়ভাবে বেড়েছে। ফারুক ওয়াসিফ, সেই ফারুক ওয়াসিফ একটি ছবি শেয়ার করেছেন, বলছেন যে একদল বীর পুরুষ ও একটি বালকের মুখের হাসি, মদিনার ঘরে ঘরে আনন্দ। ছবির প্রেক্ষাপট আপনারা এসে দেখতে পাচ্ছেন যে বিএনপি মহাসচিব এবং মির্জা ফখরুল সালাউদ্দিন আহমেদ, ওনারা শীর্ষ নেতৃবৃন্দ মঈনুল খান তারা গল্প করছেন এবং সামনে দিয়ে হেঁটে যাচ্ছে একজন জুলাইয়ের যোদ্ধা আহত। ভাবখানা এমন যে এই জুলাই যোদ্ধাদের নিয়ে বিএনপির কোনো দায় নাই এবং তারা কেবলই ভোটের জন্য অপেক্ষা করছে, আর সামনে থেকে জুলাই যোদ্ধারা উপেক্ষিত, অবহেলিত, এই ধরনের একটি ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। যেই ভাষায় এটি লেখা হয়েছে সেই ভাষা এটি না। আমি পড়ি, আপনাদেরকে তাহলে বুঝতে সমর্থ হবেন। এর আগে ফারুক ওয়াসিফ এই ছবি দেওয়ার আগে যখন একটু প্রতিবাদ হয় তখন শুরুতে তিনি লিখেছিলেন, একটা ছেলে হেঁটে যাচ্ছে, প্রতিবন্ধীরা সবাই খোশ মেজাজে গোল মারছে, একটা উঠে দাঁড়িয়ে সম্মান দেখালো না। যারা বসে আছে তারা প্রতিবন্ধী আর একটা ছেলে হেঁটে যাচ্ছে। এটা ফারুক ওয়াসিফের লেখা। তো এটা নিয়ে যখন সমালোচনা হলো তখন ফারুক ওয়াসিফ ক্ষমা চেয়েছেন। সমালোচনাটা কি সেটি আমি পরে বলছি, কিন্তু তার ক্ষমাটা আগে পড়ে নেই, না হলে আপনারা যারা অল্প দেখে ভিডিও না দেখে চলে যান তাদের জন্য ফারুক ওয়াসিফের ক্ষমাটা অজানা থেকে যাবে। ফারুক ওয়াসিফ লিখেছেন যে জুলাইয়ের আহত ছেলেটার ছবিটার সমস্যা আমি বুঝতে পেরেছি, খোঁজও নিয়েছি, আমি দুঃখিত, অনুতপ্ত। ছবির রাজনীতি নিয়ে এটা আমার ব্যর্থতা। জুলাইয়ের শহীদ ও আহতদের বঞ্চনা মাঝে মধ্যে আমাকেও হতাশ ও ব্যথিত করে, তাদের ঋণের কাছে ছোট লাগে, সেই বশত পোস্টটা দেওয়া। এটা বলে তিনি বলেছেন আমি দুঃখিত এবং অনুতপ্ত, এবং তিনি বলছেন ছবিটার সমস্যা আমি বুঝতে পেরেছি, খোঁজও নিয়েছে, ছবির রাজনীতি নিয়ে এটা আমার ব্যর্থতা। পিআইবি মহাপরিচালক ব্যর্থতা ঘোষণা করেছেন। এখন আপনাদের নিশ্চয়ই জানার বিষয় যে ছবির রাজনীতি নিয়ে ব্যর্থতা কি হচ্ছে, রাজনীতির প্রচারণাটা কি হচ্ছে। তো ফারুক ওয়াসিফ যেই ছবির রাজনীতি নিয়ে কথা বলছেন সেই ছবির রাজনীতিটা ব্যাপকভাবে ছড়িয়েছে আসলে ল্যাংটা সুলেমানের ওয়াল থেকে। তিনি লিখেছেন যে ইন্টারেস্টিং ফটো, আহত তরুণ জুলাই যোদ্ধা ক্রাচে ভর দিয়ে হাইটা যাইতেছে সামনে দিয়ে, আর বুইড়া ভামগুলো ব্যস্ত নিজেদের নিয়ে। এই তরুণটার দিকে কোনো ভ্রুক্ষেপ নাই, এই বুড়াগুলার হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়া কি উচিত? নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা। তো সেখানে প্রায় 11,000 শেয়ার হয়েছে, 22,000 কমেন্টস হয়েছে, 141,000 মানুষ রিয়াকশন দিয়েছে। এরপরে যখন ছবিটা নিয়ে আলোচনা শুরু হয়, আলোচনাটা হলো এই ছবিটার উৎপত্তি হচ্ছে বিএনপির অনুষ্ঠানেই। জুলাইকে স্মরণ করার জন্য বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত তেমন কোনো কার্যক্রম হাতে নেয়নি। আমরা জুলাইয়ের প্রথম প্রহরে দেখেছি ছাত্রদল শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেছে, সেখানে হাজার হাজার তারুণ্যের সমবেত হয়েছে। এরপরে একদিন বা 2 দিন পরে, একদিনের মাথায় বিএনপি কৃষিবিদ ইনস্টিটিউশনের, সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে, জুলাই যোদ্ধাদের এবং তাদের আহত নিহতদের পরিবারদের কথা শোনেন। তারেক রহমান সেখানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে। সেই জায়গায় বক্তব্য দিয়ে যাওয়ার সময় যাচ্ছিলেন ছেলেটি, কিন্তু এই জন্য আমি জানি না এই ছবির প্রেক্ষাপট কি, হয়তো বা অন্য কোনো বিষয় নিয়ে কথা হচ্ছে, কিংবা এরপরে
পরে কে বক্তব্য দিবে কিংবা এই ছেলেই যে বক্তব্য দিল মঞ্চে একটু আগে সেটা নিয়েই তারা আলোচনা করছিলেন কিনা। এখন কথা হচ্ছে যে এই ছেলেই মঞ্চে কি বক্তব্য দিয়েছে সেটি আমরা শুনিনি কেউ, সেটি আমাদের শোনার সৌভাগ্য হয়নি। কেননা খারাপ সংবাদ যত দ্রুত গতিতে ছড়ায়, ভালো সংবাদ তত দ্রুত গতিতে ছড়ায় না। আমরা একবার দেখে আসি এই ছেলেটি মঞ্চে কি বলছিলেন, যেটি নিয়েই সম্ভবত কথা বলছে মির্জা ফখরুল এবং সালাউদ্দিন আহমেদ। আমার নেতা জনাব তারেক রহমান দেশের বাইরে থেকে আমাদের দেখছে, তাকেও জানাই অন্তরের স্থল থেকে অভিনন্দন। আমি বক্তব্য এত দিতে পারি না, ভুল ত্রুটি হলে রিয়াসে মাফ করে দিয়েন। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছি, কিন্তু বৈষম্যর শিকার আমরা আহতরা। আজ বৈষম্যর শিকার আমরা আহতরা, আমাদের আজকে চিকিৎসা হয় না, আমাদের ঠিক আছে, আমাদের যারা আহত ভাই আছে তাদেরকে হাসপাতালে ঢুকতে দেয় না। তো ঠিক আছে, আপনাদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কাছে আমার আকুল আবেদন যে ঠিক আছে, আপনারা আমাদের হাসপাতালে গিয়ে ঠিক আছে আমাদের একটু দেখেন। আসলে আপনারাই আমাদের সব সংখ্যা দেখছেন, আপনারাই বেশি খোঁজ খবর নিছেন। আবার একটু আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ঠিক আছে, আপনারা আমাদের একটু খোঁজ খবর নেন। আমাদের ঈদের আগে হাসপাতালের ডিরেক্টর বলছে যে তোমরা ঠিক আছে বাড়িতে যাও, ফ্যামিলির সাথে ঈদ করো। ঈদ করার পরে আমরা আবার ঈদের পরে তোমরা যে সংখ্যা আসবা ওই টাইমে আমরা ভর্তি নিব। কিন্তু ওনারা আমাদের আর ভর্তি নেয় নাই, আমাদের আউটডোরে ঘুরা চিকিৎসা নিতে হইতাছে। আমার অনেক ভাই আহত ভাই ঠিক আছে হাসপাতালে ঢুকতে পারে না। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আমার একটা আহত ভাইকে ঠিক আছে ঢুকতে দিতেছে না, কোনো চিকিৎসা হইতাছে না। এখন এই বক্তব্য শোনার পর আরো একজনের বক্তব্য শোনার পর তারেক রহমান নীরবে চোখের পানি ফেলেছেন। আমরা সবাই দেখেছি, যারা নজর রাখছিলাম যে কিভাবে জুলাই যোদ্ধাদের সম্মান জানায় এই দলটি, দেখার কথা। সেসব আলোচনায় আসেনি। আলোচনা আসলো কি, এই ছেলেটি যে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আর পেছনে রাজনৈতিক দলগুলো বসে আছে, তাদেরকে যে তাকে দেখে উঠে দাঁড়াচ্ছে না, জুলাই যোদ্ধাকে অসম্মান জানাচ্ছে, এই যে একটা বানোয়াট, এটাকে কি বলে, অতি প্রীতি। এই পিএবি ডিজি কিংবা ল্যাংটা সুলেমান তারা কি করেছেন জুলাই যোদ্ধাদের জন্য আমাদের জানা নেই, কিন্তু বিএনপি দলগতভাবে জুলাইকে স্মরণ করার একটা অনুষ্ঠানে নিজেরা যেখানে বক্তব্য দেওয়ার আগ দিয়ে তাদের কথা শুনছে, সেই ছবিটা নিয়েই এখন বিএনপিকে ঘায়েল করা হচ্ছে। কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই ছবিতে আপনারা সে দেখতে পাচ্ছেন মির্জা আব্বাসের পাশে বসে ছবি তুলছে। এই ছেলে সামনের সারিতে বসা রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে যাচ্ছিলেন, যেখানে আন্দালিব রহমান পার্থ আছেন এবং অন্যান্যরা তাদের সাথে ছবি তোলার জন্য। এখন এই ছবি তোলার জন্য যাওয়ার যেই যাত্রা, সেইখানে একটা ভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবিটা তুলে এমন ভাবে প্রচার করা হয়েছে, যেটি শুরু হলো ফারিক ওয়াসির পিআইবি ডিজিকে দিয়ে, পরে ল্যাংটা সুলেমানকে দিয়ে এটি প্রচারণ হলো এমন ভাবে যে বিএনপি এদের স্মরণ করার জন্য এত বড় আয়োজন করলো, সেটি ঢেকে এখন বিএনপি এদের প্রতি অশ্রদ্ধা জানাচ্ছে, সেটি বড় প্রচারণা হলো। আমি আগেই বলেছি যে ল্যাংটা সুলেমান এই ছবির পরে, মেল্ট ডাউনের পরে তিনি ট্রিগার খেয়েছেন এবং তার মেল্ট ডাউন হচ্ছে এমন প্রকার যে তিনি শপথ করেছেন যে এই শক্তিকে তিনি দাঁড়াতে দেবেন না। কেন সেটি আমি কি বলেছেন সেটি আমি পড়ছি, তবে তার আগ দিয়ে আমার কথাটুকু আমি শেষ করি। দেখুন, আমি আমার একটা লেখায় বলেছি যে যারা কাজ করবে তাদের সমালোচনা হবে, যাদের কাজ নেই তাদের কোনো সমালোচনা নেই। এই যে জুলাই যোদ্ধাদের সম্মান জানানোর জন্য বিএনপি দলগতভাবে একের পর এক প্রোগ্রাম করছে, জুলাইয়ের প্রথম প্রহরে ছাত্রদল, বিএনপি কেন্দ্রীয়ভাবে এটা করলো, বিএনপি মিডিয়া সেল তার পোস্টারে সবাইকে সমান ক্রেডিট দিয়ে পোস্টার করলো, সবকিছু মিলিয়ে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিপি শুরুর দিন তাদের একটি অনুষ্ঠান ছিল জুলাই শাহবাগে, তাদের প্রদর্শনী, সেখানে কেউ যায়নি, সেখানে দলনেতা নাহিদ যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত যায়নি। অন্যদিকে শহীদ মিনারে বিএনপির প্রোগ্রামে হাজারো মানুষের ঢল নেমেছে। দলগতভাবে বিএনপি একের পর এক প্রোগ্রাম করছে, কেননা জুলাই হচ্ছে আন্দোলনের বৈধতা এবং তারেক রহমান বিএনপি তাকে বলার চেষ্টা করা হয়েছে যে ৭১-এর মুক্তিযোদ্ধাদেরকে যেমন তারা শ্রদ্ধাভরে স্মরণ করে, জুলাই যোদ্ধাদেরকেও তারা মনে রাখবে। কারণ অভিযোগের তিনটা বিএনপির দিকে, যে বিএনপি ক্ষমতায় যেতে চায়, জুলাইয়ের যোদ্ধাদের সম্মান দিতে চায় না। তো সেই সব জায়গায় এই যে আয়োজন করার পরেও কাজটা বিএনপি করেছে, তারপরেও সমালোচনাটা বিএনপির। কেননা যে কাজ করে তার ভুল ত্রুটি বের করা সহজ, যার কাজ নেই তার ভুল ত্রুটি বের করা যায় না। যেমন জামায়াত ইসলামী কিংবা এনসিপি অন্য কোনো রাজনৈতিক দলের তরফ থেকে আমরা দেখছি না জুলাই স্মরণে তারা কি করছে। সরকারের কিছু কার্যক্রমের কথা আমরা জেনেছি, তারা কিছু করবে, কিন্তু সেটা করতে যেও অনেক রকম বুমেরাং করছে। যেমন 17 তারিখ না 18 তারিখ তারা প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালন করার জন্য হাসিনা যেভাবে ইন্টারনেট শাটডাউন রেখেছিল, 1 মিনিট না 2 মিনিট ইন্টারনেট শাটডাউন রাখবে বলে তারাও ঘোষণা দিয়েছে। তাই হাসিনা যেভাবে মানুষ খুন করেছিল, ঠিক সেভাবে একজন দুইজনকে গিয়ে খুন হয়ে যেতে হবে সরকারের হাতে। এজন্যই বলেছি যে তাদের
নানান রকম প্রচার প্রচারণা নিয়ে নানান রকম সমালোচনা আছে। তো যাই হোক, সমালোচনা কাজ করলে হবে, না করলে কেউ সমালোচনা করবে না। জামাত ইসলাম, এনসিপি যেহেতু কাজ করছে না, তাদের সমালোচনা নেই। বিএনপি সমালোচনা হচ্ছে, কিন্তু প্রেক্ষাপটটা না বিবেচনা করে এইভাবে তাদের দলগতভাবে সমালোচনা করার অনেক বিষয় আছে। যেসব অসঙ্গতি, ইন্টারনাল ফুয়েড অর্থাৎ গন্ডগোল, অন্তর্কলহ, মারামারি, সেগুলো নিয়ে কথা বলা যেতে পারে। তাদের রাজনীতিতে সংস্কার প্রক্রিয়াকে তারা কতখানি সহযোগিতা করছে না সহযোগিতা করছে, সেগুলো নিয়ে কথা বলা যেতে পারে, সমস্যা নাই। কিন্তু রাষ্ট্রীয় পদে থেকে পিআইবির মহাপরিচালকের মতো একজন মানুষ যখন একটা ছবিকে কেন্দ্র করে রাজনীতির হীন স্বার্থ ছড়িয়ে দেওয়ার রাজনীতি করেন, তখন তো সেটা মেনে নেওয়া খুব কষ্টের, এবং এটির বিরুদ্ধে কথা না বললে বরঞ্চ অন্যায়কারী প্রশ্রয় পেয়ে যাবে। সেটাই করেছে মানুষ, একেবারে ঝাঁপিয়ে পড়েছে ল্যাংটা সুলেমানের ফেসবুক পেজে। তো ল্যাংটা সুলেমান এরপরে একটা প্রতিজ্ঞা করেছেন, সেটি আপনাদের পড়ে শুনে আমি শেষ করব। ল্যাংটা সুলেমান লিখছেন, বিএনপির কর্মীরা যখন প্রাণ নিয়ে দৌড়ে বেড়াতো, গুম হতো, নির্বিচারে ক্রসফায়ারে মারা যেত, সেই সময়গুলো আমি এমন ভিডিও বানাইতাম, বিএনপির যেই কর্মী সমর্থকরা যেই উন্মত্তের মতো আচরণ করছে আজকে ক্ষমতার কাছাকাছি পৌঁছে, তখন তাদের দেখা যেত না। আমি বিএনপি না করেও সেই দাহকালে বিএনপির পাশে দাঁড়িয়েছিলাম যখন বিএনপি মজলুম ছিল। এই ভিডিও আমি বিএনপি নেতাকর্মীদের দেখার জন্য দেইনি, আমি তাদের দিয়েছি যারা বিএনপি করে না, তাদের দেখার জন্য দিয়েছি আদৌ এই দলকে আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান কিনা। এদের চোখ উল্টাইতে এক মুহূর্ত লাগে না, এরা রাজনীতি বুঝে না, এরা বুঝে দাসত্ব। যারা এহেদের দাস নয়, তাদের উপরে এরা ঝাঁপিয়ে পড়ে নেকড়ের মতো জিঘাংসা নিয়ে। সেই দিন কর্ণফুলীকে সাক্ষী রেখেছিলাম, আজকেও আপনাদের সাক্ষী রাখছি, আর শপথ নিচ্ছি এই দুর্নীবিত রাজনৈতিক চর্চাকে কোনোভাবেই বাংলাদেশের মাটিতে আমরা খুঁটি গড়তে দিব না। ল্যাংটা সুলেমান বিশিষ্ট গুজববাজ, মাইন্ড খেয়েছেন, কিন্তু ঠিকই আছে, বিএনপির নেতাকর্মীরা সমর্থকরা যদি তার উপরে ঝাঁপিয়ে পড়ে, নিশ্চয়ই এটি নিয়ে দুঃখ পাওয়ার কথা। আমার উপর ঝাঁপিয়ে পড়লেও আমি দুঃখ পাইতাম, কিন্তু যেই গুজব তিনি ছড়াইলেন এবং একটা ছবিকে নিয়ে একটা রাজনীতির নষ্ট খেলা তিনি করলেন, এর আগেও বহুতবার করেছেন, এগুলো তো বলে লাভ নেই, কিন্তু আপাতত বিষয়টি গুরুত্বপূর্ণ সমাজ আলোচনা এসেছে বলে তোলা। এইভাবে গুজব করা তো নির্বাচনের আগ দিয়ে আরো বহুত বা রকম হবে। এবং আমরা তো ল্যাংটা সুলেমানের অভিপ্রায় জানি, বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান রাষ্ট্রে ইউক্রেনের জেলেনস্কি যেমন খ্রিস্টান প্রধান রাষ্ট্রে একজন ইহুদি হয়েও রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে গিয়েছিলেন যুদ্ধ উন্মোদনা দেখিয়ে। ইউক্রেনে রাশিয়ার সাথে বাংলাদেশেও একটা যুদ্ধ উন্মোদনা দেখিয়ে ভারতের সাথে মুসলিম প্রধান দেশে ল্যাংটা সুলেমান একজন হিন্দু রাজনৈতিক কর্মী, বিশ্লেষক, যেমনিভাবে তিনি 13 শাহবাগ আন্দোলনে মানুষকে, জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসিতে ঝুলানোর জন্য উদ্গ্রীব ছিলেন, এবার একই প্রক্রিয়ায় তিনি আবার নানান ফন্দি ফিকির নিয়ে এসেছেন, এবং তার রাজনৈতিক যে বিপ্লব সেটি পূর্ণ হয় নাই যতক্ষণ না পর্যন্ত ল্যাংটা সুলেমান নিজে ক্ষমতায় যাচ্ছে, কিংবা তার অনুগত যে বাহিনী আছে যারা একজন চরের মতো ব্যবহার, অর্থাৎ গুপ্তচর ব্যবহার করে, ব্যবহারের নমুনা আছে যার কাজকর্মে। ইরানের যেই গুপ্তচরকে নিয়ে আমরা আলোচনা করেছিলেন, আপনারা অনেকেই বাংলাদেশের প্রেক্ষাপটে ল্যাংটা সুলেমানের নাম উল্লেখ করেছেন, আমি নিচ্ছি না, কিন্তু আপনাদের অনুসারেই বলছি। তো এই ধরনের একটি মানুষ, তার বিপ্লব শেষ হয়নি, তো সেই বিপ্লব শেষ না হওয়ার জন্য তিনি এখন হীন রাজনৈতিক চরিত্র হননে নেমেছেন। তার প্রতি তো দরদ দেখানোর কিছু নেই, তাই না? তাকে এভাবেই আক্রমণ করতে হবে। এবং তিনি যেই কর্ণফুলীর পানি সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছেন মেল্টডাউন, যে এই দুর্নীতিত রাজনৈতিক শক্তিকে ক্ষমতার ধারে কাছে গেটতে দেবে না, তো ঠিক আছে, ল্যাংটা সুলেমান কতখানি তার ক্ষমতা দেখাতে পারে নিশ্চয়ই সেটা আমাদেরও দেখার দরকার আছে। এবং এই দুর্নীতিত রাজনৈতিক শক্তি যদি ক্ষমতায় না গাড়ে, তাহলে ল্যাংটা সুলেমান নিজে ক্ষমতায় বসবে কিনা সেটিও নানান রকম আলোচনার দাবি রাখে। কিন্তু ল্যাংটা সুলেমান এটা করতে পারে, কারণ এটা তার কাজ, এটা ভিউ ব্যবসা তার কাজ। ফারুক ওয়াসিফ কোন বিবেচনায় এই কাজটি করেছেন সেটি প্রশ্ন রেখে আজকের আলোচনা শেষ করলাম। নিশ্চয়ই এইটার ব্যাখ্যা, ক্ষমা চেয়েছেন ফারুক ওয়াসিফ। দলগতভাবে বিএনপি তার যেই অস্বস্তি সেটি প্রকাশ করবে কিনা আমরা জানি না, বিষয়টি এখানে থেমে যেতে পারে। কিন্তু আগামী দিনের রাজনীতিতে, ভোটের রাজনীতিতে অনেক ছবি নিয়ে রাজনীতি হবে, কুটচাল হবে, এগুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য আজকের আলোচনাটা করলাম। সবাইকে ধন্যবাদ।